শুটকি মানেই বেশি তেল মশলা দিয়ে ভুনা অথবা ভর্তা, কিন্তু এই গতানুগতিক রান্নার বাইরে গিয়ে আজকে অসাধারণ সিম্পল একটা শুটকি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে পুঁটি মাছ শুটকি রান্না করে দেখাবো, আর সেটা অবশ্যই হেলেঞ্চা শাক দিয়ে। হেলেঞ্চা শাক চিনো তো? একটু তেতো তেতো লাগে, লম্বা লম্বা পাতা, জলের উপর হয়, কিন্তু আবার মাটিতেও হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু হালকা তেতো ভাব আছে। আমি এইরকম দেখো পাতাগুলো, কিছুটা পাতা সামনে থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি। পুরো পাতাটা দিলে একটু তেতো বেশি হয়, আমি একটু কম কম পাতা নিয়েছি, ডাঁটার ভাগটা একটু বেশি দিয়েছি। এদিকে শুটকি মাছগুলোকে ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে, খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে, তখন কিন্তু ভর্তা করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর 2 মিনিটের মতো বয়েল করে নিয়ে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নেব। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে বরাবরের মতো। কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই একই ফ্রাইং প্যানে আমি রান্নাটা সেরে নেব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর 4-5 কোয়া রসুন থেতো করে দিয়েছি। শুটকি মাছে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। রসুনগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুব বেশি দেইনি, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার বন্ধুরা, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম একদম কিউব কিউব করে, সেই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তারপর 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। শাক বলতে সময় লাগে না, আলু বলতে সময় লাগবে, তাই আলুটাকে যদি আমি আগে ভালো করে একটু ভেজে নিই তাহলে আলুটাও এদিকে কুক হয়ে যাবে, আর পরবর্তী পর্যায়ে গললো কি গললো না এটা নিয়ে মাথা ব্যথা থাকবে না। সামান্য জল দিয়ে দিচ্ছি, আর এবার কিছু মশলা অ্যাড করছি। সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সামান্য আদা বাটা, সামান্য জিরা বাটা, আর খুবই সামান্য একটু রসুন বাটা দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আলু মশলাগুলো মিশিয়ে দেব, তারপর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব। ঢেকে দিচ্ছি বন্ধুরা, যাতে করে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। যে জলটা দিয়েছিলাম সেটা টেনে গেলেই বুঝতে হবে, ঢাকনাটা তুলে ফেলতে হবে। ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, যাতে করে লেগে না যায়। চরচর শব্দ হলেই মনে করতে হবে কষানো হয়ে গেছে, আর সে পর্যায়ে দিয়ে দিব আরও কিছুটা জল। জলটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ঝোলঝোল হলে মজা লাগবে না খেতে। অল্প জল দিয়ে মাছগুলোকে দিয়ে আরও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। মাঝে মাঝে তেজপাতাগুলোকে খুঁজে খুঁজে ফেলে দিলাম, আর জাল উঠে গেলে দিয়ে দিলাম শাকগুলো, হেলেঞ্চা শাক।
উপর থেকে এভাবে বিছিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দেব। এবার আবারও একটু ঢেকে দেওয়ার পালা, কেননা শাকের যে ডাঁটাটা আছে সেটা গলতে অল্প একটু সময় বেশি লাগবে। আরও 2 মিনিট লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর ততক্ষণে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু একদম মাখো মাখো করে নিতে হবে। আর খেতে যা দুর্দান্ত কী বলবো, অবশ্যই রান্না করে খাবে কিন্তু। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।